এই যে ছুটির দিন আর বরকে শান্তিতে ঘুমাতে দেবো, হতেই পারে না। তাই জন্য যে সাজগোজ করে নিয়েছিলাম, বলেছিলাম না পরের দিন শেয়ার করব কোথায় যাচ্ছি। চলে এসেছিলাম উত্তর যদুপুরে, মালদায় একটা নতুন মল খুলেছে, PRM সেন্টার পয়েন্ট মল। অতিষ্ঠটা তখন করা পুরোপুরি কমপ্লিট হবে যখন সঙ্গে বরের অনেকটা পকেটও কাটতে পারবো। তো সেই জন্য এই মলটা চুজ করলাম এবং বর ফার্স্টেই পকেট কেটে, দেখতে পেলে তোমরা সবাই, সিনেমার টিকিট কাটলো। আজকে আমাদের মুভি ডেট এবং সিনেমা দেখবো রেড 2। এসে দেখলাম মলটা অনেকটাই জায়গা জুড়ে, গ্রাউন্ড ফ্লোরে আছে স্মার্ট বাজার এবং বাইরে শুভ নববর্ষের ডেকোরেশন এখনও আছে। তারপর মলের ভিতরে প্রবেশ করলাম। ভেতরে দেখলাম ও বাবা, থরে থরে পয়সা খরচ করার জিনিসপত্র সাজানো এবং মলটা খুব সুন্দরভাবেও ডেকোরেট করা। তো যাই হোক, থরে থরে পয়সা খরচ করার জিনিসগুলোকে পার করে করে আমরা যাচ্ছিলাম। একটা করে ফ্লোর ঘুরছি, উঠছি, আবার দেখছি থরে থরে পয়সা খরচ করার জিনিস। এবং বর কেন জানি না হাতটা খুব শক্ত করে ধরেছিল এই পোর্শনে এসে। তারপর ওকে আমি বোঝালাম, না ঠিক আছে কিছু কিনবো না। তারপর একটু নিশ্চিন্তে, এখন দেখছো যে হাত ছেড়ে একটু একা একা ঘুরে বেড়াচ্ছে। তারপর আবার পরের ফ্লোরে গেলাম। পরের ফ্লোরে তাড়াতাড়ি করে চলে গেল, এখন নিশ্চিন্ত হয়ে গেছে বেচারা, ওর পকেট আমি খুব একটা কাটছি না। এরপর বেচারার মুখে একটু হাসিও ফুটেছিল এবং একটু স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছিল। এবার ঘুরে বেড়াতে বেড়াতে আসলাম খাওয়ার গন্ধে পাগল হতে, এবং এখানে দেখলাম খাওয়ার সঙ্গে সঙ্গে এখানে বাচ্চাদের নিয়ে এসে তুমি জ্যামিতির ক্লাসও করিয়ে নিতে পারবে। এই দেখো, ত্রিভুজ চতুর্ভুজ বিভিন্ন শেপ সম্পর্কে পড়াশোনাও করিয়ে নিতে পারবে। যাই হোক, অনেক রকম খাবারের স্টল আছে, ওয়াও মোমো আছে, পিৎজা হাট আছে। তারপর দেখলাম এক জায়গায় মালদা টাউন আঁকা আছে এবং মজা করব লেখা আছে, আর পাশেই দেখলাম মার্কেট 99। মেরে ঢুকে পড়লাম। ঢুকে পড়ে সব যা দেখি তাই কিনতে চাইলাম। বর্গের কাছে আবদার করলাম, এটা কিনে দাও। ও নাড়াচাড়া করে বলল এটা ভালো না, রেখে দিল। তারপর আবার দেখলাম একটা কিউট বাথটাব, এটা তো কিনবই করে কান্নাকাটি জুড়ে দিলাম। তখন বলল এটা কিনলে আর সত্যিকারের বাথটাব বানিয়ে দিব না, যে কোনো একটা চুজ করতে হবে। তো অবশেষে আমি বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র আশা ত্যাগ করলাম এবং পরে এসে দেখলাম মজা করছে বাচ্চারাই। আমি বললাম আমিও খেলবো, কারণ আমিও মন থেকে বাচ্চা। তখন সে বলল, মন থেকে বাচ্চা হলে কি হবে, এটা খেলতে গেলে তোমাকে আমাকে পাগল ভেবে বহরমপুরে নিয়ে যাবে। এবং সেই ভয়ে, মানসম্মান রক্ষা করার ভয়ে আমরা সিনেমা হলে SVF ঢুকে পড়লাম এবং এখন সিনেমা চালু হওয়ার অপেক্ষা। চালু হওয়ার পর স্যান্ডউইচ অর্ডার করলাম। কথা ছিল বর সিনেমা দেখাবে, ট্রিট দেবো আমি, তাই কিপটামো করে একটাই স্যান্ডউইচ অর্ডার দিয়েছিলাম। খেতে খুব ভালো লেগেছিল। তারপর দেখলাম হুট করে টাকা উঠছে এবং টাকা ধরার জন্য দৌড়তে আমার ইচ্ছা হলো, কিন্তু বর বলল না, দৌড়িও না, বেশ বকা দেবে। সেই বকা খাওয়ার ভয়ে আমি দৌড়ানোর আশা ত্যাগ করলাম। তারপর দেখলাম পুকুর থেকে সোনার হাত উঠছে এবং সেই সোনা দিয়ে কতগুলো সোনার মালা বানানো যাবে সেই হিসাব করতে করতে আমি চলে আসলাম ওয়াও মোমো খেতে। অর্ডার দিলাম, বর নিয়ে আসলো এবং একটা অর্ডার করেছিলাম মকটেল। মকটেলটা ছিল কিউই মিন্ট মোহিতো। আর ওয়াও মোমোটা খেয়ে খেয়ে আমি টেস্ট করে দেখছিলাম যে বরকে খেতে দেওয়া ঠিক হবে কি না। আগে আমি 90% পরিমাণ খাবো, যদি দেখবো আমার পেটের গন্ডগোল না হয় তারপরেই বরকে দেবো। এবং নিজে চেক করে দেখলাম যে এখন বর খেতে পারে। তারপর মকটেলটাও খেলাম, মকটেলটাও বেশ ভালোই ছিল। ওকে বললাম নাও এবার নিশ্চিন্তে খাও। এবং খাওয়া দাওয়ার পর আমরা বের হয়ে আসলাম। বের হয়ে আসার পর বললাম আমাকে কয়েকটা ছবি তুলে দাও, কারণ ছবি না তুলে দিলে অতিষ্ঠ করাটা পুরোপুরি কমপ্লিট হয় না। পকেট খুব একটা কাটিনি, ছবিটা তো তুলে দিতেই হবে। তাই ছবি টবি তুলে দেওয়ার পর আমরা চললাম।